E nem se importa mais saber do que eu sinto. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানকেই যেন জীবনের দর্শন হিসেবে নিয়েছিলেন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের তরুণ গায়ক গ্যাব্রিয়েল এসমানিওতো। তিনি একলা চলেছিলেন। পাড়ার কোনো এক গায়ক তিনি। তার নাম কি, কেমন গান করেন তিনি, সেসবে কারো কোনো আগ্রহ ছিল না। তার গান শুনতে হবে এমন তাড়নাও ছিল না কারো। প্রথম যেবার বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন, মানে কোনো এক বড় শিল্পীর কনসার্টে, প্রথম দিকে মঞ্চটাকে সচল করার ভার পড়েছিল গ্যাব্রিয়েলের উপর। সেবার ঘটল এক হৃদয় ভাঙা ঘটনা। গ্যাব্রিয়েল সময় অনুযায়ী মঞ্চে উঠলেন, নিজের সাধ্যমতো সর্বোচ্চটুকু দিয়ে তৈরি হলো তার দল। তবে গাওয়ার সময় দেখলেন দর্শক সারি যেন কোনো এক বিরান ভূমি। আছেন কেবল তার মা বাবা সহ আর একজন। লক্ষ্যে অটুট গ্যাব্রিয়েল তবু গাইলেন, পুরো আত্মবিশ্বাস নিয়ে গাইলেন। ফাঁকা দর্শক সারিতে তার এলো গেল না কিছুই। 3 জন দর্শককেই 3 লাখ মনে করে উজাড় করে দিলেন নিজের সবটুকু। এ যেন বাউল আব্দুল করিমের সেই কথার মতো, যে শিল্পী সে গাইবে, শ্রোতা একজন কিংবা 1 লাখ হোক। শিল্পীর কাছে গান তার সাধনা, গানই তার ধ্যান। সাধক কখনো শ্রোতার সংখ্যা নিয়ে ভাবেন না। গ্যাব্রিয়েলও তার সাধনায় সিদ্ধ হলেন। ফাঁকা দর্শক সারিকেই জানালেন ধন্যবাদ। সেই ভিডিও তিনি আপলোড করলেন অনলাইন মাধ্যমে, তাতেই বাজিমাত। শিল্পী গ্যাব্রিয়েল নজর কাড়লেন। ব্রাজিলের সাধারণ নেটিজেন থেকে শুরু করে বড় বড় শিল্পীরা ভার্চুয়ালে চাপড়ে দিলেন গ্যাব্রিয়েলের পিঠ। বাড়ল পরিচিতি, গানের কদর। তবে গানের কদর কিছুটা বাড়লেও গ্যাব্রিয়েলের পথ চলা সহজ হল না। মিউজিক ইন্ডাস্ট্রিতে টিকতে তার চাই আধুনিক সরঞ্জাম, আলাদা প্রচার, ব্র্যান্ডিং। সবকিছু গোছানোর আগেই করোনা মহামারীর হানা। থমকে যান গ্যাব্রিয়েল, থামতে বসে তার গানও। এ যেন সমুদ্রে ডুবন্ত নাবিকের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলা। তবে সময় তার গল্প লেখে নিজের মতো। থমকে যাওয়া গ্যাব্রিয়েলকে থামতে হলো না। একজন এসে দাঁড়ালেন তার পাশে। দেবদূতের মতো দায়িত্ব নিলেন গ্যাব্রিয়েলের। গানের সরঞ্জাম থেকে ব্র্যান্ডিং সবই করলেন বাংলাদেশের রবিন মিয়া। নেইমারের বন্ধুখ্যাত রবিনের হাত ধরে গ্যাব্রিয়েলের পুনরুত্থান। আবার তাকে চিনতে শুরু করল ব্রাজিল। সেই থেকে নতুন শুরু। এখন ফোজদু ইগুয়াচি শহরের সেই একলা গায়ক গ্যাব্রিয়েলকে চেনে গোটা ব্রাজিল। এমনকি রবিন মিয়ার বদৌলতে গ্যাব্রিয়েল নেইমারের কাছ থেকেও ডাক পেয়েছেন। সেখানেই শেষ নয়, তার গানে একসাথে সুর মিলিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সময়ের পোস্টার বয় নেইমার। এই কাণ্ডে পড়ে গেছে আরও শোরগোল। রবিনের টেনে তোলা গ্যাব্রিয়েল এখনো স্টার থেকে সুপারস্টার হওয়ার পথে। তবে রবিন কেবল ব্রাজিলের স্টার মেকার হয়ে থাকতে চান না। এবার তার চোখ বাংলাদেশে। তিনি চান বাংলাদেশের নতুন শিল্পীদেরও টেনে তুলতে। নিজের ব্র্যান্ডিং দক্ষতা কাজে লাগিয়ে দেশি প্রতিভাকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। রবিন মিয়া কেবল স্বপ্ন দেখে চুপ করে বসে থাকতে রাজি নন। এখন পাখির চোখ করছেন বাংলাদেশে। জহুরির চোখ তার নতুন নতুন প্রতিভায়। এবার নেইমার বন্ধুর হাত ধরেই কি হবে বাংলাদেশের বিশ্বজয়?